প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসগুলোতে আমি প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে মডিফায়ারের উপর আমি কিছু এক্সারসাইজ করব। তো শিক্ষার্থী, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর তোমরা নতুন নতুন ভিডিও পেতে পারো। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম এক্সাম্পলটিতে a balanced diet is a good mixture of, ঠিক আছে, ড্যাশ প্রিমোডিফায়ার দ্য নাউন ফুড। এখানে ফুড হচ্ছে নাউন, এই নাউনটাকে প্রিমোডিফাই করতে হবে, এর মানে এই নাউনের আগে কিছু একটা বসাতে হবে। তাহলে আমরা ড্যাশে কি বসাবো? তাহলে একটা ব্যালেন্স ডায়েট হচ্ছে কিসের মিশ্রণ? ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে সুষম খাবার। সো এ ব্যালেন্স ডায়েট ইজ এ মিক্সচার অফ, কিসের মিশ্রণ হতে পারে? ড্যাশ ফুড। আমরা বলতে পারি ভ্যারিয়াস ফুড, মানে বিভিন্ন ধরনের খাবার। এই ড্যাশের মধ্যে আমরা ভ্যারিয়াস বসাতে পারি, সেভারাল, সেভারাল মানেও অনেক রকম, ঠিক আছে, বা গুড ফুড এরকম বসাতে পারি। তাহলে এ ব্যালেন্স ডায়েট ইজ এ গুড মিক্সচার অফ ভ্যারিয়াস ফুড। তারপর দেখতে পাচ্ছি ইট ইজ এসেনশিয়াল ফর আস, এটা আমাদের জন্য প্রয়োজনীয়। এখন পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। এখন এই যে এসেনশিয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে পোস্ট মডিফাই মানে পরে মডিফাই করতে হবে, এটা আমাদের জন্য প্রয়োজনীয়। ইনফিনিটিভ দিয়ে আমাদেরকে পোস্ট মডিফাই করতে হবে। ইনফিনিটিভ আমরা জানি 2 + V1। তাহলে ইট ইজ এসেনশিয়াল ফর আস ড্যাশ এ হেলদি লাইফ। তাহলে আমরা বলতে পারি ইট ইজ এসেনশিয়াল ফর আস টু এনজয় এ হেলদি লাইফ। একটা স্বাস্থ্যকর জীবনযাপন উপভোগ করার জন্য এটা আমাদের জন্য প্রয়োজনীয়। অথবা আমরা বলতে পারি ইট ইজ এসেনশিয়াল ফর আস টু লিড এ হেলদি লাইফ, ঠিক আছে, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমাদের যে শুধুমাত্র একটা নির্দিষ্ট করে দিতে হবে এমন না, যেই শব্দটা বা যেই বাক্যটা মিলে এরকম একটা কিছু আমরা দিতে পারবো। নেক্সট, দেয়ার আর ম্যানি বেনিফিটস অফ ইটিং এ ড্যাশ ডায়েট। এখন অনেক উপকারিতা আছে কি খাওয়া, ডায়েট মানে হচ্ছে খাবার। এখন প্রিমোডিফাই দ্য নাউন, এই যে নাউন ডায়েট, এটাকে প্রিমোডিফাই করতে হবে। কি দিয়ে করতে হবে এটা কিন্তু দেওয়া নেই। এখন আমাদের ইচ্ছা আমরা এখানে কি লাগাবো। তাহলে আমরা এখানে বলতে পারি ব্যালেন্স ডায়েট, ঠিক আছে। দেয়ার আর ম্যানি বেনিফিটস অফ ইটিং এ ব্যালেন্স ডায়েট, এর মানে সুষম খাবার খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। বিকজ ইট প্রিভেন্টস, কারণ এটা রক্ষা করে ড্যাশ ডিজিজেস। এখন এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? ইউজ ডিটারমিনার। আমরা জানি ডিটারমিনার কিন্তু বিশাল একটা বিষয়, যে আমরা AND ডিটারমিনার মানে আর্টিকেল ডিটারমিনার হয়, আবার ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট এটাও কিন্তু ডিটারমিনার হয়। এছাড়া কোয়ান্টিফায়ার যেমন সাম, ম্যানি, আ লট অফ, এগুলো সব কিছুই কিন্তু ডিটারমিনারের অন্তর্ভুক্ত। এখন আমরা এখানে কোন ডিটারমিনারটা প্রযোজ্য সেটাই ব্যবহার করব। এখানে প্রযোজ্য হবে ডিজিজের আগে আমরা কি বসাতে পারি? ম্যানি ডিজিজেস, ঠিক আছে, কারণ আমরা যদি সুষম খাবার খাই ইট প্রিভেন্ট আস ফ্রম ম্যানি ডিজিজেস, এটা আমাদেরকে অনেক রোগ থেকে রক্ষা করবে। কি হচ্ছে, আমরা নেক্সট সেন্টেন্সে কি দেখতে পাচ্ছি? অ্যাজ এ রেজাল্ট উই ডু নট গেট সিক। এখন আমাদেরকে পোস্ট মডিফাই দ্য ভার্ব, মানে পরে দিয়ে আমাদেরকে মডিফাই করতে হবে। আমরা অ্যাডভার্ব যেহেতু বলেছে আমরা লিখতে পারি ইজিলি। অ্যাজ এ রেজাল্ট উই ডু নট গেট সিক ইজিলি, ফলে আমরা সহজে অসুস্থ হব না। অথবা অ্যাজ এ রেজাল্ট উই ডু নট গেট সিক ফ্রিকুয়েন্টলি, ইউজুয়ালি, ঠিক আছে, এরকম আমরা দিতে পারি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি উই শুড সিলেক্ট, আমাদেরকে নির্বাচন করতে হবে ড্যাশ ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিড, ঠিক আছে। উই শুড সিলেক্ট, আমরা এখানে পসেসিভ দিয়ে এটা উই শুড সিলেক্ট ড্যাশ ডায়েট। ডায়েট হচ্ছে এখানে নাউন, নাউনটাকে আমরা প্রিমোডিফাই করব পসেসিভ দিয়ে, এটা এখানে দেওয়া নেই। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? পসেসিভ কি? পসেসিভ হচ্ছে যেমন আয়ের পসেসিভ, পসেসিভ মানে হচ্ছে অধিকার। আয়ের পসেসিভ মাই, ইউর পসেসিভ ইউর, হি এর পসেসিভ হচ্ছে হিজ, ঠিক আছে। তাহলে এখানে উইর পসেসিভ আওয়ার। তাহলে উই শুড সিলেক্ট আওয়ার ডায়েট, আমাদেরকে আমাদের খাবারটা সিলেক্ট করতে হবে, মানে নির্বাচন করতে হবে অ্যাকর্ডিং টু আওয়ার নিডস, মানে আমাদের চাহিদা অনুযায়ী। উই শুড নট ইট দ্য ড্যাশ ফুড, আমাদেরকে খাওয়া উচিত নয় কোন ধরনের খাবার? উই শুড নট ইট দ্য ড্যাশ ফুডস ফর দ্য হোল উইক, পুরা সপ্তাহ ধরে আমাদেরকে কোন ধরনের খাবার খাওয়া উচিত না। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ অ্যাডজেক্টিভ টু প্রিমোডিফাই দ্য নাউন,
আমাদেরকে এই নাউনটাকে মানে ফুডকে প্রিমোডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। আমরা লিখতে পারি উই শুড নট ইট দ্য সেম ফুড, মানে একই ধরনের খাবার আমরা পুরো সপ্তাহে খেতে পারি না। উই শুড নট ইট দ্য জাঙ্ক ফুডও হতে পারে, ঠিক আছে, মানে একই রকম মানে জাঙ্ক ফুড আমরা পুরো সপ্তাহ ধরে খেতে পারি না বা খাওয়া উচিত না। নেক্সট আমরা দেখতে পাচ্ছি উই ক্যান কিপ ফিট, আমরা ফিট থাকতে পারি ড্যাশ এ ব্যালেন্স ডায়েট, টেকিং এ ব্যালেন্স ডায়েট, হ্যাভিং এ ব্যালেন্স ডায়েট, ঠিক আছে, মেনটেনিং এ ব্যালেন্স ডায়েট, আমরা যেটা ইচ্ছে দিতে পারি, যেটা মিলে আমরা ওটাই দিতে পারি। বাট ইট ইজ নট ইজি ড্যাশ এ ব্যালেন্স ডায়েট, এখন আমাদেরকে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে যে এটা সহজ নয় ড্যাশ এ ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট নির্বাচন করা। তাহলে আমরা লিখতে পারি ইট ইজ নট ইজি টু চুজ এ ব্যালেন্স ডায়েট, অথবা ইট ইজ নট ইজি টু সিলেক্ট এ ব্যালেন্স ডায়েট, ঠিক আছে। তাহলে ইট ইজ নট ইজি টু হ্যাভ এ ব্যালেন্স ডায়েটও দেওয়া যায়, অথবা টু চুজ এ ব্যালেন্স ডায়েট। হেয়ার ড্যাশ নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস, তাহলে একজন পুষ্টিবিদ আমাদেরকে সহযোগিতা করতে পারে, আমরা এখানে এ দিতে পারি, হেয়ার এ নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস। এখন আমরা আরেকটা এক্সাম্পলে চলে আসলাম, রাজা ড্যাশ ইজ নোন টু হিজ ক্লাসমেট অ্যাজ এ গুড স্টুডেন্ট। এখন রাজার এখানে আমরা কি করব, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ আমরা জানি, অ্যাপোজিটিভ হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত যে ইনফরমেশনটা। এখন রাজা সম্পর্কে আমরা একটা অতিরিক্ত ইনফরমেশন দিব, আমরা বলতে পারি রাজা এ গুড বয়, অথবা রাজা এ স্কুল বয়, রাজা এ পাঞ্চুয়াল বয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে দিলাম রাজা এ স্কুল বয় ইজ নোন টু হিজ ক্লাসমেট অ্যাজ এ গুড স্টুডেন্ট। রাজা একটা স্কুলের ছেলে, সে তার ক্লাসমেটদের কাছে ভালো একজন ছেলে হিসেবে পরিচিত। হি হ্যাজ ড্যাশ গুড কোয়ালিটিস, তার গুড কোয়ালিটিস আছে। এখন এখানে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, ইউজ এ কোয়ান্টিফায়ার। আমরা জানি কোয়ান্টিফায়ার হচ্ছে a lot of many, a lot of many, তারপর some, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি হি হ্যাজ ম্যানি গুড কোয়ালিটিস, তার অনেক ভালো গুণ আছে। তারপর হি নোজ দ্যাট দ্য ড্যাশ ডিউটি, এখন এখানে ডিউটির আগে আমাদেরকে অ্যাডজেক্টিভ বসাতে হবে, যেহেতু প্রিমোডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। কি বসাতে পারি আমরা, হি নোজ দ্যাট দ্য ড্যাশ ডিউটি, আমরা বসাতে পারি the first duty, the important duty, ঠিক আছে, of a student is to study, মানে একজন ছাত্রের প্রথম বা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে পড়াশোনা। and he never neglects, এবং সে কখনোই অবহেলা করে না ড্যাশ ডিউটি। এখন ডেমনস্ট্রেটেড আমরা জানি দিস দ্যাট, তাহলে আমরা এখানে বসাতে পারি দিস ডিউটি। আচ্ছা, অনলি ড্যাশ নলেজ, এখানে নলেজকে মানে জ্ঞান, এটাকে প্রিমোডিফাই করতে পারে, আমরা এখানে কি লিখতে পারি, অনলি একাডেমিক নলেজ, অথবা অনলি বুকিশ নলেজ, মানে শুধুমাত্র বইয়ের জ্ঞান ইজ নট ইনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড, মানে এই প্রতিযোগিতামূলক বিশ্বে শুধুমাত্র বইয়ের জ্ঞানই যথেষ্ট নয়। অ্যান্ড নিউজ পেপার হেল্পস এ ম্যান, পত্রিকা মানুষকে সহযোগিতা করে ড্যাশ হিজ জেনারেল নলেজ। এখন আমাদেরকে কি করতে হবে, ইনফিনিটিভ দিয়ে পোস্ট মডিফাই করতে হবে, মানে 2 + V1। তাহলে আমরা কি লিখতে পারি, অ্যান্ড নিউজ পেপার হেল্পস এ ম্যান টু এনরিচ, টু এনরিচ মানে হচ্ছে সমৃদ্ধ করা, তাহলে টু এনরিচ হিজ জেনারেল নলেজ। বিসাইড একাডেমিক বুক, মানে পাঠ্য বইগুলো ছাড়া, ওয়ান শুড রিড নিউজ পেপার, একজনকে নিউজ পেপার পড়া উচিত। এখন পোস্ট মডিফাই দ্য ভার্ব, আমরা লিখতে পারি রেগুলারলি, ইউজুয়ালি, জেনারেলি। নিউজ পেপার হেল্পস ওয়ান, নিউজ পেপার একজনকে সহযোগিতা করে। এখন আমাদেরকে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, ড্যাশ দ্য ফ্যাক্ট অফ দ্য ওয়ার্ড। তাহলে নিউজ পেপার হেল্পস ম্যান, নিউজ পেপার একটা মানুষকে সহযোগিতা করে, আমরা লিখতে পারি টু নো দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের যে ঘটনাবলী আছে সেগুলো জানতে একটা মানুষকে সহযোগিতা করে। তাহলে আমরা ড্যাশে বসাতে পারি টু নো, ঠিক আছে, টু নো দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড। ড্যাশ রেগুলারলি, এখন আমরা কি লিখতে পারি, পার্টিসিপল ব্যবহার করা, মানে ভার্বের সাথে আইএনজি। তাহলে রিডিং নিউজ পেপার রেগুলারলি, এখানে কিন্তু পার্টিসিপল ফ্রেজ, শুধুমাত্র রিডিং লিখলে হবে না, পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে হবে। আমাদেরকে লিখতে হবে রিডিং নিউজ পেপার রেগুলারলি, মানে প্রতিনিয়ত নিউজ পেপার পড়ে
ওয়ান ক্যান বি অ্যাওয়ার অফ এভরিথিং, একজন সব কিছু সম্পর্কে সচেতন হতে পারে। এখন আমরা আচ্ছা এটা শেষ হয়নি। দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ নিউজ পেপার, প্রিমোডিফাই দ্য নাউন, এখন নাউনের আগে কিছু বসাতে হবে। দেয়ার আর ভ্যারিয়াস লিখতে পারি আমরা, ভ্যারিয়াস মানে বিভিন্ন, অথবা ম্যানি লিখতে পারি, ডিফারেন্ট লিখতে পারি, ঠিক আছে। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ নিউজ পেপারও লেখা যায়। ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার, একজনকে নিউজ পেপার নির্বাচন করতে হবে, কি লেখা যায়, অ্যাকুরেটলি মানে সঠিকভাবে, যথাযথভাবে। ওয়ান শুড চুজ দ্য ড্যাশ পেপার, তাহলে আমরা কি লিখতে পারি, একজনকে কি নিউজ পেপার চুজ করতে হবে, পারফেক্ট বা অ্যাকুরেট নিউজ পেপার, বিকজ ম্যানি নিউজ পেপার প্রেজেন্ট নিউজ পার্শিয়াল, আমরা এখানে ইম্পার্শিয়ালও লিখতে পারি, ইম্পার্শিয়াল মানে নিরপেক্ষ, তাহলে ওয়ান শুড চুজ দ্য ইম্পার্শিয়াল পেপার। হোয়াট এভার দ্য পেপার ইজ, পেপার যাই হোক না কেন, ইট ড্যাশ হেল্প এ ম্যান, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ইট সার্টেনলি হেল্প এ ম্যান, অথবা ইট শিওরলি হেল্প এ ম্যান, ইট ডেফিনেটলি হেল্পস এ ম্যান, যে কোনো একটা কিছু দেওয়া যায়। মানে নিউজ পেপার যাই হোক না কেন, এটা অবশ্যই একটা মানুষকে সহযোগিতা করে। তাহলে এই ছিল আমাদের মডিফায়ারের উপর কিছু এক্সারসাইজ। আশা করি এই এক্সারসাইজ থেকে তোমরা কিছুটা শিখতে পেরেছো। এই এক্সারসাইজ নিয়ে বা মডিফায়ার নিয়ে আর কারো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবে।